গতকাল অর্থাৎ 19/5/2023 তারিখে একটি নতুন কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বনসহায়ক পদের জন্যে নিয়োগের। অর্থাৎ এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে, 1 বছরের জন্য বলা হচ্ছে। ইনিশিয়ালি 1 ইয়ার, অর্থাৎ প্রাথমিকভাবে 1 বছরের জন্য কিন্তু নেওয়া হচ্ছে, পরবর্তীতে সেটা এক্সটেন্ড হলেও হতে পারে। এবং মোট শূন্য পদ রয়েছে 2000টি। এবং সেখানে তোমরা প্রত্যেকে জানতে চেয়েছো কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং কোথায় অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো দেখো, ওই যে বনসহায়ক দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম একটা দেওয়া হয়েছে, যেখানে ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই বা দুটোভাবেই তোমরা কিন্তু সেই ফর্মটা সেখানে পাবে, সেখানে অ্যাভেলেবেল রয়েছে। এবং সেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কোথায় বা কোন ঠিকানায় করতে হবে, সেই পুরো পার্টটা এখানে আলোচনা করছি। বলছে বনসহায়ক পদের জন্য আবেদনপত্র। এটা সবার প্রথম কথা, তোমরা হচ্ছে ডাউনলোড করে নিতে পারো। এটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু গতকালকে আমি দিয়ে দিয়েছিলাম। আজকে আরও একবার আমি আপলোড করে দেবো। তোমাদের এই ফর্মটা তোমরা একটা প্রিন্ট আউট করে নিতে পারো বা তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। এখানে তোমার নিজেদের একটা রিসেন্টলি বা সাম্প্রতিক তোলা কোনো একটা ছবি দেবে, সেটা কালার স্ট্যাম্প সাইজ বা পাসপোর্ট সাইজ ছবি এখানে তোমাদের দিতে হবে, ক্যান্ডিডেটে দিতে হবে। তারপরে কি রয়েছে, তারপরে হচ্ছে মাননীয় মুখ্য বনপাল এবং সভাপতি মণ্ডল নিয়োগ বোর্ড। নিজের জেলার নামটা এখানে উল্লেখ করবে। তুমি যেই জেলার বাসিন্দা সেটা উল্লেখ করবে, অর্থাৎ তুমি যেই জেলাতে সেটা আবেদনটা করছো সেই জেলাটার কথা বলছে। এখানে পরিষ্কারভাবে প্রথমে বলে দিয়েছিল যে সাধারণভাবে নিজের জেলাতেই কিন্তু নিয়োগটা দেওয়া হবে, কিন্তু সেরম হলে পার্শ্ববর্তী জেলাতেও দেওয়া যেতে পারে, একই সাব ডিভিশনের আন্ডারে। মহাশয়, আপনার বিভাগের পক্ষ হইতে এত তারিখের, এই তারিখের এখানে তোমরা দেবে হচ্ছে 19/5/2023। 19/5/2023 তারিখেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল নিউজ পেপারে। তাই বলা হচ্ছে, আপনাদের বিভাগের পক্ষ হইতে 19/5/2023 তারিখের দৈনিক সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী বনসহায়ক পদের জন্য আমার আবেদনপত্রটি অনুগ্রহপূর্বক বিবেচনা করা হোক। আমার বিস্তারিত প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নে প্রদত্ত হইল। তো এখানে নিম্নে নিজের তথ্যের মধ্যে সবার প্রথমে নিজের নাম, এগুলো চেষ্টা করবে সমস্ত ব্লক লেটারে লেখার, অর্থাৎ প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে দেওয়ার। নিজের নাম, বাবা অথবা মায়ের নাম, নিজের জন্ম তারিখটা বলে দিয়েছে কিভাবে দিতে হবে। প্রথমে ডে, তারপরে মান্থস, তারপরে ইয়ার, ঠিক আছে। অর্থাৎ কারো যদি জন্ম তারিখ হয়ে থাকে, মনে করো যে 1 জানুয়ারি 2003, তাহলে সে কীভাবে দেবে, 1/1/2003 এইভাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে তপশিলি জাতি, অর্থাৎ SC ST OBC নাকি জেনারেল, সেখানে সেটা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে। যদিও এই পদে নিয়োগের জন্যে 8ম পাসটাই হচ্ছে ন্যূনতম যোগ্যতা, তবুও এখানে নিজের কোয়ালিফিকেশনটা চেয়েছে, অর্থাৎ লাস্ট কোন পরীক্ষা পাস করেছো বা লাস্ট কোন ডিগ্রিটা অর্জন করেছো সেটা এখানে তুমি দিতে পারো। ঠিকানা এখানে পুরোটা দেবে, একদম পোস্টাল অ্যাড্রেসটা দেবে। যেহেতু এখানে অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে না, অফলাইনে হচ্ছে, তাই তারা কিন্তু যে কোনো রকমের যোগাযোগ তোমাকে পোস্টাল ঠিকানার মাধ্যমেই করবে বা করতেই পারে। তো সেখানে অবশ্যই তোমার পোস্টাল অ্যাড্রেসটা দেবে। যোগাযোগের জন্য ফোন নম্বর একটা দিতে পারো, একাধিকও দিতে পারো, আর ইমেল যদি থাকে তো দিতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু সেখানে তোমাকে ফিল আপ করতে বলেছে। আর সংযুক্তি কী কী দেবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্টস তুমি সেখানে মানে স্ট্যাপল করবে। বয়সের প্রমাণপত্র, সেটা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিয়ে দিতে পারবে। ঠিকানার প্রমাণপত্র, তুমি যে আছো তাহলে তোমার আধার কার্ডের জেরক্সটা দিলেই বা ভোটার আইডি কার্ডের জেরক্সটা দিলেই তোমার ঠিকানার প্রমাণপত্রটা সেখানে দেওয়া হয়ে গেল। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অর্থাৎ তুমি কী কোয়ালিফিকেশান আছে সেটার কিন্তু একটা তোমাকে জেরক্স দিয়ে দিতে হবে। আর তোমার যদি কোনো SC ST সার্টিফিকেট থাকে বা OBC সার্টিফিকেট থাকে, কাস্ট সার্টিফিকেট থাকে, সেটা এখানে তুমি একটা সিগনেচার করবে, এখানে তারিখটা দেবে যেদিন তুমি জমা করছো। এবং ওখানে কিন্তু বলা হয়েছে 7 দিনের মধ্যে জমা করতে। আরও কিছু বিষয় তোমাদের এখানে জানতে হবে এবং কোথায় আবেদন করবে সেটাও কিন্তু এই পাশে দিয়েছে। আবেদনকারীর জন্য নির্দেশাবলী কি, 1, আবেদনপত্রটি ডাউনলোড করিতে হইবে অথবা একই বিন্যাসে আবেদন করিতে পারেন। অর্থাৎ এটা ডাউনলোডও করে নিতে পারো অথবা তোমরা কাগজে লিখে, হাতে লিখেও দিতে পারো বা টাইপ করেও দিতে পারো, যে কোনোভাবে সুবিধা হলে দিতে পারো। এইভাবেই দিতে হবে, যে অর্থাৎ এই প্যাটার্নেই কিন্তু করতে হবে। আবেদনপত্রটি নির্দেশ অনুযায়ী যথাযথভাবে পূরণ করতে হবে, মানে কোনো ঘর কিন্তু ফাঁকা রাখা যাবে না।
আবেদনপত্রের সহিত প্রয়োজনীয় সকল সংযুক্তিপত্র মানে যেগুলো অ্যাটাচমেন্টস, তুমি যেই ডকুমেন্টসগুলো তুমি সাবমিট করছো, জেরক্সগুলো, সেগুলো দৃঢ়ভাবে সংযুক্ত করিতে হইবে। কেবলমাত্র প্রাসঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত ফটোকপি সংযুক্তি করিতে হইবে, কোনরূপ আসল বা মূল প্রমাণপত্র সহ সংযুক্ত করিবার প্রয়োজন নাই। অর্থাৎ জেরক্স কপিটাই দিতে বলেছে, সেখানে অরিজিনালটা কিন্তু চায়নি। সকল সংযুক্তিপত্র সহিত আবেদনপত্রটি একটিমাত্র খামে মুখবদ্ধ অবস্থায় নিম্নে প্রদত্ত তালিকাভুক্ত কেন্দ্রের স্থায়ী ঠিকানা অনুসারে নির্ধারিত জেলার জন্য নির্দিষ্ট বাক্সে জমা করিতে হইবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টসকে তোমার ফর্মের সাথে অ্যাটাচ করে একটা ভালো করে একটা খামের মধ্যে ভরে দিয়ে তোমাকে কিন্তু জমা করতে বলেছে। ঠিক আছে, ঠিকানাটা নিচে দেওয়া আছে, ঠিকানাটা আলোচনা করব। ব্যতিক্রমে আবেদনপত্রটি নির্ধারিত তারিখের মধ্যে সাধারণ ডাকে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাইতে পারে। অর্থাৎ তুমি যদি সরাসরি অফিসে যেতে নাও পারো জমা করতে, তাহলে তুমি সেটা স্পিড পোস্টের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে বা সাধারণ ডাকের মাধ্যমে সেখানে পাঠাতেই পারো। তবে সেক্ষেত্রে ডাকে প্রাপ্তির বিলম্বের জন্য এই দপ্তর কিন্তু দায়ী থাকিবে না। এবার যদি ডেট পেরিয়ে যাও, যেহেতু 7 দিন বলেছে, তুমি ধরে নাও এই সপ্তাহটা যেটা রয়েছে, এই সপ্তাহটার মধ্যে তোমাকে করতে হবে। যেহেতু গতকাল 19 তারিখে এটা করেছে, 19 তারিখে এটা বিজ্ঞপ্তিটা দিয়েছে, তো তার মধ্যে 7 ওয়ার্কিং ডেজ বলেছে। অর্থাৎ রবিবার এবং অন্যান্য ছুটির দিন বাদ দিয়ে 7 দিন, কিন্তু 7 দিন কর্মদিবসের তারা গণনা কিন্তু করবে। সেক্ষেত্রে যদি দেরি হয় পৌঁছাতে, তাহলে কিন্তু সেটার দায়িত্ব ক্যান্ডিডেটের থাকবে। আর প্রাপ্তি স্বীকার চাহিয়া রেজিস্টার ডাক স্পিড পোস্টে কোনো আবেদনপত্র পাঠানো যাবে না, যে কেউ পেলো কি পেলো না, অর্থাৎ সেটা জমা পড়লো কি জমা পড়লো না, সেটার কিন্তু কোনো রিসিপ্ট তোমাকে দেওয়া হবে না। তো নিজের দায়িত্বে সেটা কিন্তু পাঠাতে হবে। লক্ষণীয় যে বিজ্ঞাপন দেওয়া হয়ে পর হইতে 7টি কর্মদিবস, যেটা বললাম 7 ডেজের মধ্যে আবেদনপত্রটা দিতে হবে। আবেদনকারীর বাসস্থান অনুসারে নিম্ন উল্লেখিত তালিকাযুক্ত মুখ্য বনপালের নিকট আবেদন করিতে হইবে। ঠিক আছে, তো কারা কারা কোথায় কোথায় আবেদন করবে, মানে যে মুখ্য বনপাল রয়েছে সেখানে যেতে হবে, সেই অফিসে যেতে হবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এটার জন্য মুখ্য বনপাল দক্ষিণ পূর্ব। হুগলি, হাওড়া, কলকাতা, এই ঠিকানাগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, ইয়েতেই পেয়ে যাবে, গুগলেই পেয়ে যাবে। গুগলে গিয়ে সার্চ করবে যে মুখ্য বনপাল দক্ষিণ পূর্ব, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে ওটা কোথায় রয়েছে ঠিকানাটা। তো এখানে এই পার্টটা তোমরা প্রত্যেকে দেখবে কোথায় করতে হবে, এবং এইখানেই এই ঠিকানাতেই তোমাদেরকে সেখানে পাঠাতে হবে। সেই পূর্ণ ঠিকানাটা তোমরা পাবে গুগলে। সবার আগে তোমাদের দেখে নিতে হবে তোমরা কোন জেলার বাসিন্দা আছো, এবং সেই জেলার বাসিন্দার জন্য তোমাকে কোন যে আবেদন করতে বলা হচ্ছে, কোথায় আবেদন করতে বলা হচ্ছে। ঠিক আছে, তো দার্জিলিং, কালিম্পং, কুচবিহার সব রয়েছে এখানে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর। এটাকে ইংরেজিতেও দিয়েছে। এই যে দেখো, ইংরেজিতেও যদি দাও তাহলে সেখানে বুঝতে পারবে যে এই যে দেখো, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, চিফ কনজারভেটর অফ ফরেস্ট সাউথ ইস্ট। তো যখন তোমরা সার্চ করবে চিফ কনজারভেটর অফ ফরেস্ট সাউথ ইস্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে তোমরা দেখতে পাবে সেটা ঠিকানাটা কোথায় রয়েছে। সেই ঠিকানাতেই তোমরা যদি সম্ভব হয় নিজেরা গিয়ে, অথবা যদি পারো তো তোমরা পোস্টের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও পাঠাতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখে নেবে একটু ভালো করে, যেমন ধরো সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদী, এখানে কি চিফ কনজারভেটর অফ ফরেস্ট অ্যান্ড এফডি, আর এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট, আর কি হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ। তো সেই অফিসেই কিন্তু, তো এই অফিসের ঠিকানাটা তোমাদেরকে গুগল থেকে প্রত্যেককে নিজের জেলার অনুযায়ী নিয়ে নিতে হবে, নিয়ে সেখানে কিন্তু পাঠাতে হবে। এবং সেই ঠিকানাটা তোমরা লিখবে খামের ওপরে, খামের ওপরে প্রেরকের চিঠি, প্রেরকের ঠিকানা, তোমার ঠিকানা থাকবে, পাশাপাশি তুমি যেখানে পাঠাচ্ছ সেই ঠিকানাটা থাকবে। তো সেটা কিন্তু তোমরা সেখানে গিয়ে দিয়ে আসতে পারো, অথবা তোমরা সেখানে গিয়ে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারো। ঠিক আছে, তো আশা করি ফর্মটা তোমরা পেয়ে গেছো। আর তার এবং অবশ্যই টেলিগ্রামে জয়েন করলে এই ফর্মটা তোমরা পেয়ে যাবে সেখান থেকে। আর তার পাশাপাশি তোমরা ঠিকানাটা বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে। তো আশা করি আর কারো কোনো প্রবলেম নেই। তবুও যদি কারো কোনো প্রবলেম থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাও, চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার করে দেওয়ার। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।